আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজ একটি মজার বিষয় নিয়ে কথা বলবার জন্য আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে যে আমাকে অনেকেই প্রশ্ন করে, অনেকেই ফোন দেয়, আমার হোয়াটসঅ্যাপে ফোন দেয়, ফোনে ফোন দেয়, মেসেজ করে যে স্যার আপনি তো বিসিএস ক্যাডার, অনেকগুলো ব্যাংকে চাকরি পেয়েছেন, তো স্যার আপনি 11তম থেকে 20তম গ্রেডের এই কোর্সগুলো করান কেন? আপনি 11তম থেকে 20তম গ্রেডের কোর্সগুলো করান কেন? অনেক স্যাররা দেখছি যারা বিসিএস ক্যাডার কিংবা মানে হচ্ছে ব্যাংকে চাকরি করেন, তারা তো ব্যাংক বিসিএস ছাড়া কিছুই বোঝে না। ব্যাংক বিসিএস ছাড়া কিছুই বোঝে না। তারা খালি কোর্স করালেই বলে ব্যাংকের কোর্স, বিসিএস এর কোর্সে ভর্তি হন, বিসিএস এর প্রিলি ব্যাচ, বিসিএস এর এই ব্যাচ, হ্যান ব্যাচ, ত্যান ব্যাচ, এরকম। স্যার আপনি কেন 11তম থেকে 20তম গ্রেডে আসলেন? দেখেন, বিসিএস ক্যাডার বাংলাদেশে, আমি বারবার বলি, বিসিএস ক্যাডার বাংলাদেশে নেয় হচ্ছে 2000 প্রতি বছর, আর ব্যাংকে নেয় ধরলাম যে 5000 প্রতি বছর, ৫ ৬ ৭,০০০, আরো কিছু নবম গ্রেডের ধরলাম, টোটাল ধরলাম 10,000। কিন্তু বাংলাদেশে বেকার তো ভাই ২৬ লাখ। তাদের তো চাকরির দরকার। দেখা যায় যে প্রতি বছর প্রায় 11তম থেকে 20তম গ্রেডের কয়েক হাজার করে প্রতি বছর সার্কুলার হয়, কয়েক হাজার, ২০-৩০,০০০ সার্কুলার হয় এরকম। আপনি যদি দেখেন, দেখবেন আপনি 11তম থেকে 20তম গ্রেডের এমন কোনো দিন নাই যে সার্কুলার প্রকাশ হয় না। 5টা 6টা 7টা 10টা 15টা 20টা 100 200 এরকম পোস্টের। তো এদেরকেও তো একটু পড়াশোনা করতে হবে, এনাদেরকেও তো একটু পড়াশোনা করতে হবে। এবং হচ্ছে যে বিসিএস এর সিলেবাস, ব্যাংকের সিলেবাস 11তম থেকে 20তম গ্রেডেরটা কিন্তু একেবারে আলাদা। কেউ বিসিএস এর জন্য পড়াশোনা করলো, দেখা যায় যে অনেকে বিসিএস এর পড়াশোনা করেও 11তম থেকে 20তম গ্রেডের গুলোতে টেকে না। কারণ এটা স্পেসিফিক জায়গা, এখানে স্পেসিফিক জায়গাগুলো ভালো করতে হবে। কারণ আপনি বিসিএস এ যেগুলো পড়ছেন এখানে নাও কমন পেতে পারেন, তাই না? কাজেই এই কারণে এই জিনিসটাকে চিন্তা করেই শুধুমাত্র আমি চিন্তা করছি যে আমার চাকরির প্রার্থী যে 10,000 বাদে যে বাকি যে আমাদের হচ্ছে 25,90,000 রয়েছে, আমি তাদের কথা চিন্তা করে আমি ওই 11তম থেকে 20তম গ্রেডের যে ব্যাচগুলো কিন্তু রান করেছি আমি, এবং আপনাদের জন্যই কিন্তু আমি আমার বইগুলো লিখেছি। ঠিক আছে? কাজে আমি এই কারণেই আমি আপনাদেরকে এই 11তম থেকে 20তম গ্রেডের পড়াই। 11তম থেকে 20তম গ্রেডের পড়াই, বিভিন্ন ধরনের এক্সাম ব্যাচগুলোতে চালু করেছি। এগুলো শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করি আমি। তাছাড়া আমি চাইলেও, আমি কিন্তু যেহেতু বিসিএস ক্যাডার, আমি কয়েকটা ব্যাংকে চাকরি পেয়েছিলাম, আমি আরো ডজনখানেক চাকরি পেয়েছিলাম। কাজে আমি চাইলেই কিন্তু আমি অন্যান্য মানে বিসিএস এর কোর্স রান করতে পারি কিন্তু। ঠিক আছে? বিসিএস এর কোর্স আমি রান করতে পারি। তো আমি চাই যে মানে সবাই যেহেতু বিসিএস ক্যাডার হবে না, আমার অন্যান্য ভাই বোনদেরও চাকরি দরকার। তার সবাই যেহেতু বিসিএস ক্যাডারে, আমার অনেক এক ভাই দেখলাম যে উনি আমাকে কমেন্ট করছে, স্যার আমি 30,000 টাকা দিয়ে কনফিডেন্সে ভর্তি হয়েছি, স্যার আমি সেখানে কিছুই বুঝতে পারতেছি না আমি, যে সেই কোর্স চলবে নাকি কত সাল পর্যন্ত। ঠিক আছে? কয়েক বছরের জন্য একবার উনি ভর্তি হয়েছেন। ঠিক আছে? মানে বিভিন্ন কোচিংয়ে, কয়েকটা কোচিংয়ে ভর্তি হয়েছেন। আমার অনেক আরো বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়েছেন। তো দেখেন, উনি বলছেন স্যার আমি তো বুঝতেছি না, আমি তো চাকরি করবো 11তম 20 থেকে। আমি তো বললাম যে ভাই তাহলে আপনি ওখানে গেছেন কেন? যারা একবারে ভালো তারা ওখানে পড়ুক, অসুবিধা নাই। আমাদের তো কোনো অসুবিধা নাই, যে যার যেখানে ভালো লাগে পড়বে। ওই কোচিংয়ে সে ভালো করবে, সেখানে পড়বে, অসুবিধা নেই। ওখানে ভালো লাগে ওখানে পড়বে। যাদের বেস ভালো তারা ওখানে পড়বে। আর যাদের দুর্বল বেস, যাদের একেবারে মানে স্টার্ট থেকে মানে টেন্স কি সেটাই বোঝে না, কিন্তু চাকরি দরকার, সরকারি চাকরি, তাদেরকে আমি মনে করবো যে 11তম থেকে 20তম গ্রেডে আপনি প্রস্তুতি নেন, চাকরি আপনার হবে। যে কিচ্ছুই বোঝে না, অঙ্ক বোঝে না, যোগ পারে না, বিয়োগ পারে না, তারাও যদি 11তম থেকে 20তম গ্রেডের চাকরির জন্য 6 মাস পরে কন্টিনিউ, চাকরি হবে আপনার। ঠিক আছে? আর আপনাদের এই কথাটাকে চিন্তা করে, আপনাদেরকেই চিন্তা করে কিন্তু আমি বেসিক্যালি হচ্ছে 11তম থেকে 20তম গ্রেডের এই ব্যাচগুলো রান করেছি। আপনাদের কথা চিন্তা করে আমি বই লিখেছি আমি 11তম থেকে 20তম গ্রেডের। কাজেই আমি বলব যে আপনারা একটু গোছানো প্রস্তুতি নেন। আর আপনাদের জন্য আমি সবসময় আছি, আশরাফ স্যার। আমি সবসময় আপনাদের জন্য আছি। আপনাদের যে কোনো প্রয়োজন, যে কোনো দরকারে আমাকে নক করবেন। আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আমার ইউটিউব কিংবা ফেসবুক পেজে যে কোনো সময় জব অ্যাডভেঞ্চার যে ইউটিউব চ্যানেল রয়েছে, জব অ্যাডভেঞ্চার যে ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমাকে নক করবেন। আমি কিন্তু আপনাদেরকে যা দরকার আমি কিন্তু আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে? আমার মনে হয় যে আমার এমন কোনো মানে সাবস্ক্রাইবার নাই যে আমি তাদের কমেন্টের উত্তর দেই না। দেখবেন, এমন কোনো সাবস্ক্রাইবার নাই যে আমি তাদেরকে উত্তর দেই না। যদি 2000, 3000, 1000, 100, 200, 300 পোস্ট হয়, আমি তারপরেও আমি কমেন্ট করি। আমি সময় পেলে কমেন্ট করি কিন্তু। কাজেই আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা 11তম থেকে 20তম গ্রেডের জন্য প্রস্তুতি নেন এবং 6 মাস ভালো করে পড়াশোনা করেন, চাকরি আপনার হবেই। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।